বাচ্চাদের ঝগড়াঝাটির তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ১৩ জুন সকালে আনুমানিক ৭টার দিকে গৃহবধূকে ঘর থেকে ডেকে এনে কুপিয়ে হত্যা করলেন চাচা শ্বশুর। এমন এক মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে মুক্তাগাছা ৫ নং পাশাটি ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের গোয়ারি এলাকায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় হাজারো লোকের উপচে পড়া ভিড়। শরীফের স্ত্রী সেলিনা খাতুনের রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে ঘরের দরজার সামনে। মুক্তাগাছা থানা পুলিশের একটি চৌকস টিম তদন্ত অফিসার মুন্নাফের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে খুনের আলামত সংগ্রহ করেন। শরীফ সেলিনা দম্পতির ৩টি মেয়ে সন্তান রয়েছে। বড় মেয়ের বয়স ৯ বছর, মেজো মেয়ের বয়স ৫ বছর এবং ছোট মেয়ের বয়স ৫ মাস। মৃত সেলিনার স্বামী শরীফ একজন দিনমজুর নিম্নবিত্ত পরিবারের। তাদের ৩ কন্যাকে নিয়ে অভাবের সংসারে সুখের কমতি ছিল না কোনো। শরীফ তার স্ত্রীকে হারিয়ে এখন প্রায় পাগলপাড়া। তিনি বলেন, অবুঝ ৩টি সন্তান মা ছাড়া এখন তাদেরকে বাঁচাবো কী করে। সেলিনার স্বামী শরীফ তার স্ত্রীর খুনির ফাঁসি চান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। খুনি সুলেমান শরীফাকে কুপিয়ে হত্যা করে তাৎক্ষণিক পালিয়ে যান। ওই এলাকার ওয়ার্ডে মেম্বার ও এলাকাবাসী সকলেই এই নির্মম হত্যাকারীকে ফাঁসিতে ঝুলিয়ে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। আমার বোনেরা যেরকম করে মারছে হের বিচার একটাই, আমরা হের ফাঁসি চাই, বিচার চাই, ফাঁসি দেও, ফাঁসি ফাঁসি দেও, ফাঁসি। আমি মেম্বার মোহাম্মদ জিয়াউর রহমান, যে মারা গেছে সে সুস্থ হয়। আমরা শুনছি আইয়া যে ওরা কালকা ঝগড়া করছে, কালকা ঝগড়ার প্রেক্ষিতে আজকে আবার ডাইকে নিয়ে মারছে। এলাকাবাসী আর কঠিন বিচার চাচ্ছি আমরা। আমার এই শরীর তর্ব কৌড় করতে উঠ করতে পরে আমি কইছি চাচা কি হয়েছে কও। আমি কয় না তটন কোন যাইতো না তোর বইরে বাধা। আমি কও কি হয়েছে, কয় না তটন কইতাম না। পরে দোয়ার বলছি, পরে আমি কইছি আমার এরকম মারো কে তুমি, কয় তোর বই কাজিয়া করে তুই কিছু কস না। আমি তো কই পরে আর পরে কয় আজকে কোন ধর্ম কইল, আমার আর কুলাইলো না। আমি যে কাম করে দিলাম নিলাম না, তুই আমার দূর করে আমার বেটার মারিয়ে দিলি। হ্যাঁ, আমারও মারছে, ইট দিয়ে মাথা মধ্যে কেঁচাইছে নু, ইট দিয়ে মাথা মধ্যে কেঁচা দিছে। আমি দৌড় মেরে যে পানির মধ্যে পড়ছি, গাইতে পড়ছি দেখো। পরেনতে মানুষে তুলছে আমার দৌড়াদৌড়ি করে আসার। পরে আমি আর নাই, পরে আমার বেডেনের গলে দিয়ে অবস্থা। পরে দাও দিয়ে কূপ দিল, 4টা কূপ দিল, স্যার আমি আর কভার হইলাম। এদিকে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ বলেন, খুনি যদি মাটির নিচে পালিয়ে না থাকে তাহলে তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। মুক্তাগাছা থানাধীন ৫ নং বাসাটি ইউনিয়নের অন্তর্গত গোয়ারি শাকিনের রফিকুল ইসলামের স্ত্রী গতকাল সুলাইমানের পাশাপাশি বাড়ি, একই বাড়ি, অর্থাৎ সুলাইমানের সাথে বাচ্চাদের নিয়ে একটু ঝগড়া হয়। গতকালকার ঝগড়া হয়েছিল। তো সুলাইমান একজন রিক্সা চালক, সে ময়মনসিংহ থেকে এসে তার স্ত্রীর নিকট শুনে আজকে সকাল 7 ঘটিকায় আবার এটা নিয়ে যিনি মৃত শিউলি আক্তার 30, তার সাথে জিজ্ঞাসাবাদ করতে গেলে সুলাইমান তাকে কথাবার্তার এক পর্যায়ে উত্তেজিত হইয়া দা দিয়ে 2-3টা কোপ মারে। ঘটনাস্থলেই শিউলি আক্তার মারা যায়। ঘটনার পরে ওই সুলাইমান পলাতক হয়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ প্রাপ্তি হিসাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে এবং আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। দাদিয়া কোপ দিয়েছে এবং মাথায় একটি কোপ, ঘাড়ে একটি কোপ এবং হাতে ফিরেছিল, হাতে একটি কোপ লেগেছে। 3টি কোপ আছে। এদিকে গরিব অসহায় পরিবারের অবুঝ 3টি এতিম শিশুর ভবিষ্যৎ নিয়ে এটিভি সাংবাদিকের প্রশ্নের উত্তরে ওসি বলেন, মুক্তাগাছার এমপি কৃষিবিদ নজরুল ইসলাম ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, 5 নং ইউপি চেয়ারম্যান উজ্জ্বল কুমার চন্দ্র, ওনারা মানবিক ব্যক্তিত্ব। তাই এতিম বাচ্চারা যেন ভালোভাবে চলতে পারে সে বিষয়ে তাদের সাথে আলোচনা করে ভবিষ্যতের সুব্যবস্থা করার আশ্বাস দেন থানার ওসি। যিনি মেরেছেন তিনিও একজন রিক্সা চালক এবং যাকে মেরেছেন ওনার সাহেবও, অর্থাৎ ওনার হাজব্যান্ডও একজন রিক্সা চালক। দুজনই একদম চাচা, অর্থাৎ চাচা ভাতিজা বউকে চাচা শ্বশুরে কুপিয়েছে এবং হত্যা করেছে। তো দুজনই খুব লো কোয়ালিটির পরিবার, দুজনই রিক্সা চালক, দিন মজুর বলা যায়।
তো তারা দিন আনে দিন খায়। তো এই বিষয়ে যেহেতু হত্যা হয়েছে, আমরা স্থানীয়ভাবে তাদের পরিবারটা যাতে বাচ্চা 3টা নিয়ে গুছিয়ে চলতে পারে সেই বিষয়টা আমি আমাদের মাননীয় সংসদ সদস্য আছেন, আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়, ওনারা দুজনই খুব ভালো মানসিকতার মানুষ, এবং আমাদের ওখানে বাসাটি ইউনিয়নের চেয়ারম্যান উনিও একজন বড় ব্যবসায়ী, অনেক মানে সদয় একজন মানুষ। তা আমি প্রত্যেকের সাথে কথা বলে তার পরিবারটা যাতে স্বচ্ছ বা স্বাভাবিকভাবে চলতে পারে আমি ব্যবস্থা করার চেষ্টা করব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে এটিভি নিউজের সাথেই থাকুন।